নমস্কার, আমি ঘনশ্যাম মণ্ডল আপনাদের সামনে এই জ্বরের বিশ্লেষণ করব। আমাদের জ্বর হলে আমরা কি করি? এলোপ্যাথি ওষুধ খাই। এলোপ্যাথি ওষুধ খাওয়ার পরে জ্বর কিন্তু ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। জ্বর ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তখন আমরা কি করব? না, এই এলোপ্যাথি ওষুধকে আমরা বাদ দিয়ে আমরা এই গাছের যে পাতাগুলি, ৬টি গাছের পাতা আছে, সেই গাছের ৬টি পাতা আমি দেখাবো। আর এই জ্বরটা সম্পূর্ণ ভাইরাস জ্বর বলে। এই ৭টি পাতা, ৬টি পাতাকে একটা একটা গাছের পাতা ৭টি করে নেবেন, তাহলে ৭ × ৬ = ৪২টা পাতা হচ্ছে। এই পাতাকে সমস্ত একত্রে করে কলা পাতা জড়িয়ে উনুনে একটু সেঁকে, তারপরে ছেঁচে, ভালো করে ছেঁচে রস বের করে ১ চামচ, তার সঙ্গে ১ চামচ মধু দিয়ে আপনারা খাবেন। আর এটা ৩ সন্ধ্যা খেতে হবে, সকালে খালি পেটে ৩ সন্ধ্যা ৩ চামচ করে খাবেন। এটা জ্বর অতি অবশ্য ভালো হয়ে যাবে। আপনারা এবারে গাছও আপনারা দেখুন। এই গাছ হচ্ছে জাম গাছ, এটা আপনাদের বাড়িতেও আছে। এটা বেল গাছ, সবার বাড়িতে থাকে। বিশেষ করে এই বাসক পাতার গাছটি আপনারা সবার বাড়িতে থাকে না, যদি থাকে খুব ভালো। এই বাসক পাতা খুবই উপকারী পাতা। আর এটা আম পাতা সবার বাড়িতে আছে। আর এই তুলসী পাতা গাছ এবং তুলসী পাতা দেখুন, বিশেষ করে এই শিউলি পাতা, এই শিউলি পাতার গাছ আপনারা উঠোনে করবেন। আর এই শিউলি গাছের ফুল যখন ফুটবে, এই ঘরকে মুগ্ধ করে, সুগন্ধিত করে। আপনারা এই গাছটি করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।